তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ যেখানে বলল কোরআন তেলাওয়াত হলে চুপ হয়ে কোরআন তেলাওয়াত শুনতে হবে, চুপ হয়ে, সেখানে আমাদের কোরআন শোনা বাধ্যতামূলক কিনা? কথা বলেন না কেন? অবশ্যই শুনতে হবে, না শুনলে গুনাহগার হব। এখন পরবর্তী অংশে আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা কোরআন তেলাওয়াত হলে চুপ হয়ে মনোযোগ দিয়ে কোরআন শোনো তাহলে আমার পক্ষ থেকে তোমাদের উপর রহম করা হবে। আমরা বুঝি না, এই যে আমরা মাইকে এভাবে খতম পড়াই, টানা 12 ঘন্টা 10 ঘন্টা সময় কি মানুষ চুপ হয়ে কোরআন শুনতে পারবে? কথা বলেন না কেন? টানা 12 ঘন্টা 10 ঘন্টা মানুষ কি সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর নির্দেশ কোরআন শুনতে হবে? শুনতেই হবে কোরআন। কার কথা? তাহলে এই যে একটা বোঝা আপনারা আমাদের উপর চাপায় দিলেন মাইকে কোরআন খতম করে, যারা শুনতেছে না তারা গুনাহগার হইতেছে, তাও ছোট গুনাহ না, বড় গুনাহ হইতেছে, আল্লাহর নির্দেশ অমান্য করার গুনাহ হইতেছে। এই যে 10 ঘন্টা মাইকে কোরআন শরীফ পড়লেন, যারা শুনলো না তারা গুনাহগার হলো। কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন তেলাওয়াত যারা শুনলো না তারা সবাই গুনাহগার হলো, আল্লাহর হুকুম অমান্য করলো। আর আপনারা যারা এভাবে মাইকে তেলাওয়াত করাইলেন সওয়াবের আশায়, প্রিয় ভাইয়েরা বুঝেন, সওয়াব তো পানি নাই, উল্টা আপনি গুনার বস্তা কামাইলেন। নিজে যে কাজটা করতেছেন, গুনার কাজ করতেছেন, আবেগ দিয়া ইসলাম চলে না, আবেগ দিয়া সব হয় না রে ভাই, কিছু বুঝতে হবে তো। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন। আসতে বলবেন না, জোরে বলেন। আমি কি আমার কথাটা আপনাদের বুঝাইতে পারছি? বুঝছেন তো আপনারা সবাই? মাইকে তেলাওয়াত করাইলে আপনি যদি বুঝে থাকেন আমার কথা, চিন্তা করবেন যে 12 ঘন্টা 10 ঘন্টা মানুষ চুপ হয়ে কোরআন শুনবে কিনা। যদি না শুনে তারা গুনাহগার হবে। তাহলে আমি যে তেলাওয়াত করাইলাম আমারও গুনাহ, আমিও এভাবে তেলাওয়াত করাইয়া গুনাহ অর্জন করলাম। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। প্রিয় ভাইয়েরা, তাছাড়া ওই তেলাওয়াতের চাইতে এই মাহফিল অনেক দামি। এটা কোরআনের মাহফিল না, ওখানে তেলাওয়াত হচ্ছে, কি হচ্ছে আমরা বুঝি না। এই জন্য পড়তেছে, কি পড়তেছে আমরা বুঝি না, কিন্তু এখানে কোরআন বুঝানো হয়, কোরআন এখানে বুঝানো হয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলতে হবে আমিন। যাক, ওনারা ওনাদের কাজ করুক, সওয়াবের আশায় করে, কিন্তু আল্লাহর দরবারে সওয়াব পাওয়ার সুযোগ নেই। আবেগ দিয়া ইসলাম চলে না। ইসলাম আলেম ওলামাদের পরামর্শে, যারা হক্কানি আলেম, ভালো ভালো আলেমদের কাছে যাবেন, ওনারা যেভাবে বলো এইভাবে চলবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে কোন আমিন। নিয়ত যেমন ফলাফল তেমন, নিয়ত অনুযায়ী ফলাফল পাওয়া যাবে। আপনি মসজিদ দিলেন, ভিতরে নিয়তে ভেজাল, সওয়াব পাবেন না। আপনি কোরআন শরীফ পড়ান, নিয়তে যদি ভেজাল হয় সওয়াব পাবেন না। মাহফিল করান, যদি নিয়তে ঝামেলা হয় সওয়াব পাওয়া যাবে না। উল্টা কষ্ট করলেন, আর কি হলো? আপনি গুনার বস্তা অর্জন করে নিলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন। জোরে বলি আমিন। এমন অবস্থা আমি আর কখনো পড়ি নাই। আল্লাহ, যাক, আমি একটু খুব দ্রুত কথা বলবো, খুব দ্রুত। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনোযোগ সহকারে শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আসুন আমরা দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের দরবারে শুকর আদায় করি। সবাই মহব্বতের আওয়াজে, উঁচু আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা অল্প সময়ে কোরআনে কারীমের সূরাতুল হুজুরাত থেকে আলোচনা শুনব।
যে সূরা থেকে আলোচনা শুনবো এই সূরার নাম সূরাতুল হুজুরাত। একটু কষ্ট হলেও বলতে হবে, আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো সূরার নাম কি? সূরাতুল হুজুরাত, মানে ঘরের বাহিরের চার দেয়াল। সূরার নাম হলো ঘরের বাহিরের চার দেয়াল। ঘরের বাহিরের চার দেয়াল মানে হুজুরাত। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। একটু কষ্ট হলেও বলতে হবে সূরাটি কোথায় অবতীর্ণ? আর একটু আওয়াজ লাগবে, সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরাটি কোথায় অবতীর্ণ? মদিনায়। এই সূরাতে আয়াত 18টি। কতটি আয়াত? সবাই বলতে হবে কতটি? এই সূরাতে বাক্য 343টি। বাক্য কতটি? অক্ষর 1476টি। আমি আরেকবার বলবো, তারপরে আপনারা সবাই রিপিট করে বলতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইদের জন্য একটু দোয়া করেন। আমার ভাইরা কোরআন শোনার একটু সুযোগ করে দিচ্ছে। ওটাও তো তেলাওয়াতই তো হইতেছে, কিন্তু ভাই কি পড়তেছেন এটা তো বুঝতেছে না কেউ, আর এখানে কোরআন বুঝানো হচ্ছে। আমার ভাইদের জন্য দিল থেকে দোয়া করা যাবে না? একটু দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে এক হয়ে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দেন। জোরে কোন আমিন। তাহলে আমি একবার বলবো, তারপরে আপনারা সবাই বলতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন? সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। এই সূরার মধ্যে 18টি আয়াত, 343টি বাক্য, 1476টি অক্ষর। এবার আপনারা তৈরি আছেন? বলা যাবে ইনশাআল্লাহ? আপনিও তৈরি আছেন? বলা যাবে? জিজ্ঞাসা করলে বলা যাবে না? বলতে পারবে না, তাহলে আবারও বলা দরকার। এবার শুধু আপনার জন্য বলতেছি, খেয়াল করতে হবে। সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। এই সূরার মধ্যে 18টি আয়াত, 343টি বাক্য, 1476টি অক্ষর। এবার বলেন সূরার নাম কি? আর একটু সুন্দর আওয়াজ হবে, নাম কি? এই সূরাটি মক্কায় অবতীর্ণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথায় অবতীর্ণ? এই সূরাতে আয়াত কতটি? বাক্য কতটি? অক্ষর কতটি? 1476টি। এবার চিল্লায়ে বলেন মারহাবা। তাহলে আমরা সূরার নাম জানলাম, সূরা কোথায় অবতীর্ণ জানলাম, এই সূরার আয়াত সংখ্যা জানলাম, বাক্য সংখ্যা জানলাম, অক্ষরও জানলাম। এবার সূরার মূল আলোচ্য বিষয় জানি, তারপরে শানে নুজুল, তারপর বিস্তারিত আলোচনা। আল্লাহ তৌফিক দেন। জোরে কোন আমিন। সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে ঈমানদারদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া। আদব, ঈমানদারদের আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সূরা নাজিল করেছেন। তাহলে এবার মূল আলোচ্য বিষয়টা মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ? এই সূরার মূল আলোচ্য বিষয় হলো আদব শিক্ষা দেওয়া। আদব কি? আস্তে বলবেন না, জোরে বলেন। আদব। আদব যদি না থাকে আপনার ভিতরে, ইসলাম নাই, আপনি মুসলিম না। যার ভিতরে আদব আছে তাকে আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে, ঘরের মানুষ তাকে ভালোবাসে, বাহিরের মানুষ ভালোবাসে। আদবওয়ালা ব্যক্তিকে সবাই মহব্বত করে। আর যে বেআদব, আদব নাই, তাকে আল্লাহও ভালোবাসে না, নবীও ভালোবাসে না। খবর নিয়ে দেখেন তার ঘরের বউও তারে ভালোবাসে না। কথা বলেন না কেন? বেআদব।
বিবি সংসার করে আর কি জ্বালা যন্ত্রণা সহ্য করিয়া বিয়ে বসে গেছে, বাপ মা বিয়া দিয়া ফেলাইছে, করবে কি? কিন্তু অন্তর থেকে স্বামীকে ভালোবাসে না। কেন? স্বামী আদবওয়ালা নয়, বেআদব, ভিতরে গরম গরম ভাব। কথা যদি বাস্তব হয় একটু কথা বলবেন, বেআদব কি কেউ ভালোবাসে? আর একটু সাউন্ড লাগবে, আওয়াজ লাগবে। বেআদব কে কেউ ভালোবাসে? আদবওয়ালাকে সবাই ভালোবাসে। এই জন্য যার ভিতরে আদব আছে তার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে আদব নাই তার ভিতরে দ্বীন নাই। কথা বলেন না কেন? যার ভিতরে আদব আছে সে মুসলিম, যার ভিতরে আদব নাই সে মুসলিম না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আদব বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই সূরার মূল আলোচ্য বিষয় হলো আদব, কায়দা শিক্ষা দেওয়া। যে সূরা থেকে আমরা আলোচনা শুনবো, সূরার মূল আলোচ্য বিষয় হলো আদব কায়দা শিক্ষা দেওয়া। এবারে সূরাটার শানে নুজুল তারপর বিস্তারিত একটু শুনবো, ভালো করে একটু উপলব্ধি করে নিতে হবে। রাহমাতুল লিল আলামিন সামনে রয়েছেন, আল্লাহর নবীর সামনে বনু তামিম গোত্রের কিছু লোক আসছে। আল্লাহর নবী এখান থেকে একজনকে লিডার বানায় দিবেন, আমির বানায় দিবেন, মুরব্বী বানায় দিবেন, নেতা বানায় দিবেন, আর সবাই ওনার কথা মতো চলবে। নবীজি কাকে বানাবেন সেটা সিদ্ধান্ত দিয়ে দিবেন। এজন্য তারা কিছু লোক আল্লাহর নবীর সামনে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে রয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কথা বলার আগেই উনি হুট করে বলে ফেললেন যে কাকা ইবনে মা'বাদকে আমির বানানো হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বসে থাকলেন না, তিনিও আওয়াজ দিয়ে বলে ফেললেন যে না, আকরা ইবনে হাবিসকে আমির বানানো হোক। হযরতে আবু বকরের মেজাজ গরম হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বলে ফেললেন, তুমি ওমর সব সময় শুধু আমার বিরোধিতাই করো। আমি বললাম একজনকে, তুমি আরেকজনকে না বললে তোমার পেটের ভাত হজম হয় না। হযরত ওমর আওয়াজ দিয়ে যে আমি তোমার বিরোধিতা করি নাই, তুমি সব সময় আমার বিরোধিতা করো। বুঝে থাকলে বলুন, যেখানে আমার নবী আছে, নবীর সামনে ওনাদের এভাবে কথা বলা উচিত হয়েছে? আসতে বলবেন না, জোরে বলেন, উচিত হয়েছে? এটা ওনাদের ভুল হয়েছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়ের ভুল হয়েছে, ভুল। কিন্তু ভালো করে বুঝবেন, ওনারা ভুল করার পরে ভুলের উপরে অটল থাকতেন না। যেই মাত্র আল্লাহ রাসূল বলে দিতেন, আল্লাহ তাআলা বলে দিতেন তোমাদের এটা ভুল হয়েছে, সাথে সাথে ওনারা ওটা থেকে তওবা করে নিতেন, আর জিন্দেগিতে এমন ভুল করতেন না। এটা হলো সাহাবায়ে কেরামদের অভ্যাস। ওনাদের ভুল হতো, অনেক সময় ভুল ত্রুটি হয়ে যেত, যেই মাত্র আল্লাহর নির্দেশ সামনে আসতো, আমার নূর নবীর নির্দেশ সামনে আসতো, তখন ভুল থেকে পরিশুদ্ধ হয়ে এমন তওবা করতেন, জিন্দেগিতে আর ওনারা এই ভুল করতেন না। তওবা যখন করে ফেলা হয় তখন কি তাকে আর গুনাহগার বলা যায়? আসতে বলবেন না, জোরে বলেন। খাঁটি তওবা হয়ে যাওয়ার পর আর কি গুনাহগার বলার সুযোগ আছে? তাহলে সাহাবায়ে কেরাম গুনাহমুক্ত। সাহাবায়ে কেরাম ওনাদের কোনো গুনাহ নাই। গুনাহ হয়েছিল, কিন্তু গুনাহের পর এমন তাওবা ওনারা করেছেন, জিন্দেগিতে আর এমন গুনাহ করেন নাই, ভুল করেন নাই। আর তাওবা করার পর কি হয়? আমার মালিক বলেন, কেউ যদি ঈমান আনার পর তাওবা করে, আমি আল্লাহ তাদের 40 বছরের গুনাহ শুধু ক্ষমা করি না, ক্ষমাও করি, আর 40 বছরের গুনাহগুলাকে আমি আল্লাহ নেক দিয়া পাল্টাই দিই।
কথা কার? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মালিক বলেন ইল্লা মান তাবা, তবে যারা তাওবা করে নিয়েছে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তাওবা করার পর ঈমান আনলো তাওবা করে নিল। আমার মালিক বলেন তারপরে নেক আমল করলো, অতীতে যেই ভুলগুলো তারা করেছিল এই ভুলগুলো থেকে বেঁচে থাকলো, আর এগুলো পুনরায় করলো না। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন ভাবে তাদের তাওবা কবুল করে নেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি মালিক তাদের 40, 50, 60 বছরের যত গুনাহ সবগুলো গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়া পাল্টায় দেই। গুনাহ ক্ষমা করি, সীমাবদ্ধ থাকি না। আল্লাহ বলেন গুনাহ ক্ষমা করে ভুল বুঝার পর নিজেকে ছোট বানায়া দেওয়ার কারণে আমি আল্লাহ 40 বছরের গুনাহ 50 বছরের গুনাহ মাফ তো করি বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়া রূপান্তরিত করে দেই। সাহাবায়ে কেরামদের দ্বারাও কিছু ভুল হয়েছিল, কিন্তু যেই মাত্র আমার আল্লাহ এই ভুলটা বলে দিতেন এটা তোমাদের ভুল, নবী যখন বলে দিতেন এটা তোমাদের ভুল, সাহাবায়ে কেরাম নিজেদেরকে শুধরায় নিতেন, এমন খাঁটি তওবা করতেন, জিন্দেগিতে আর ওনাদের দ্বারাই ভুল হতো না। এবার বুঝে থাকলে বলেন আল্লাহর নবী বলেছেন আত-তাইবু আনিল যামবি কামাল লা যামবা লাহু, কেউ যদি গুনাহ থেকে তাওবা করিয়া নেয় আমার মালিক বলেন সে এমন হয়ে যায় যেন সে গোটা জিন্দেগিতে একটা গুনাহও করে নাই। তাহলে নবীর সামনে এই যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভালো করে উপলব্ধি করে নেন বনু তামিম গোত্রের যে কাকে নেতা বানানো হবে, কাকে লিডার বানানো হবে, ওনারা যে সামনে আসলো সিদ্ধান্তের জন্য। আমার নবী আছেন, নবী কথা বলার আগে বাড়াইয়া হযরতে ওমর কথা বলে ফেললেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে ফেললেন। হযরতে আবু বকর প্রস্তাব দিলেন যে কাকা ইবনে মাবাদকে আমির বানানো হোক। হযরতে ওমর প্রস্তাব দিলেন নাকরা ইবনে হাবিসকে আমির বানানো হোক। ওনাদের দুইজনের ব্যাপারে সিদ্ধান্ত দেয়, একটা জবানও বন্ধ রাখবেন না, বুঝে থাকলে ভালোবাসার আওয়াজে বলবেন। যেখানে আমার নবী আছে নবীর সামনে দাঁড়াইয়া হযরতে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আগে বাড়াইয়া কথা বলা আদব নাকি বেয়াদবি? বেয়াদবি। আস্তে বলবেন না, জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে এটা কি? বেয়াদবি। অবশ্যই এটা বেয়াদবি হয়েছে। ভালো করে উপলব্ধি করে নেন। আমার মালিক জিবরাইলকে ডাক নিয়ে বলে জিবরাইল যাও যাও যাও, যেখানে আমার দোস্ত আছে আমার দোস্তের সামনে ওনারা দুইজন আওয়াজ উঁচু করা আরম্ভ করে দিছে, তর্ক করা আরম্ভ করে দিছে, কথা বলা শুরু করে দিয়েছে। মুরব্বী যেখানে থাকে অন্যরা ওখানে কথা বলা, মুরব্বীদেরকে ডিঙ্গায়া কথা বলা বেয়াদবি।
ভালো করে উপলব্ধি করে নেন, একজন মুরব্বী যেখানে থাকবে ওই মুরব্বীর অনুমতি ছাড়া কথা বলা বেয়াদবি, কথা বলা যাবে না। দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের দেশে সব মুরব্বী কেউ কাউরে মানতে চায় না। চিল্লা এখন ঠিক কিনা? আমার নবী রয়েছে ওখানে, ওনারা দুইজন কথা বলা বেয়াদবি। আমার মালিক জিবরাইলকে পাঠাইয়া আমাদেরকে আদব শিক্ষা দেয়, দেখো তোমরা ঈমানদার, তোমাদের আদব শিক্ষা দেওয়া হচ্ছে, একটু হৃদয়ঙ্গম করে নেবেন। জিবরাইল আলাইহিস সালাম এসে শোনায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। একটু আগের পিছের কথা দিল দিয়া খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা ডাক নিয়ে বললেন, হে ঈমানদারের দল। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন তো আছেই। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার হবে, যত ঈমানদার, আমার আল্লাহ সব ঈমানদারদের ডেকেছেন, সব ঈমানদারদের বলেছেন, ভালো করে বুঝে নেন। আল্লাহ তাআলা বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, যে কোন বিষয়ে তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হয়ে যেও না, আল্লাহ আল্লাহর রাসূলের অগ্রণী হয়েও না। আমার মালিক বললেন, কোন বিষয়ে তোমরা আল্লাহ আল্লাহর রাসূল থেকে এগিয়ে যেও না। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ব্যাপারে আমি আল্লাহ আমার দোস্তকে প্রাধান্য দিবা। আমি আল্লাহ আমার দোস্ত যেই সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত তোমরা মেনে নিতে হবে যদি ঈমানদার হও। আল্লাহ বলেন, আমার দোস্ত যেই সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত যতক্ষণ মানিয়া না নিবা ততক্ষণ পর্যন্ত তোমরা একটাও মুমিন হতে পারবা না। আমার নবীর সিদ্ধান্ত যদি কেউ না মানে, একটু ভালোবাসার আওয়াজে বলবেন, সে কি মুমিন হতে পারবে? মাথা দিয়া নয়, জবান দিয়া বলবেন, পারবে? প্রিয় ভাই, যুবক ভাই, কথাগুলো একটু হৃদয়ঙ্গম করবেন। আজ সব থেকে বেশি বেয়াদবি আমাদের যুবকদের ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? একটু ভালো করে দিল দিয়া কথাগুলো উপলব্ধি করে নেন, হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন, অন্তর দিয়া কথাগুলো অনুধাবন করে নেন। আমার মালিক বলেন, দোস্ত, যতক্ষণ পর্যন্ত তারা আপনার ফয়সালা না মানবে, আপনার সিদ্ধান্ত না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না। আবারও একটু কষ্ট হলেও ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমার নবীর সিদ্ধান্ত না মানলে কি মুমিন হওয়া যায়? আসতে হচ্ছে কথা, জোরে বলেন, নবীর সিদ্ধান্ত না মানলে কি মুমিন হওয়া যায়? ভালো করে উপলব্ধি করে নেন। আল্লাহ তাআলা নবীকে জানায় দিচ্ছেন, দোস্ত আপনি আমার নামের কসম করে শোনায় দেন, ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের জিন্দেগীর সকল বিষয়ে আপনি নবী যেই সমাধান দিবেন ওই সমাধান মনে প্রাণে মানিয়া না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা
حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আমার মালিক আল্লাহ নবীকে বলতেছেন, দোস্ত আপনি আপনার রবের নামে কসম করিয়া শোনায়া দেন, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিত সমস্যায় আপনি যেই সমাধান দিবেন, আপনার দেয়া সমাধান মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না। ওরে মুসলমান নবীর আশিকের দল, আমার জিন্দেগীর প্রত্যেকটা বিষয়ে আমার নবীর সমাধান দেয়া আছে। আমি রাজনীতি করব, ওখানেও আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে সমাধান দেয়া আছে। আমি ব্যবসা কিভাবে করব, আমার নবীর সমাধান দেয়া আছে আল্লাহর পক্ষ থেকে। আমি কোন কাজটা কিভাবে করব, আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে সমাধান দেয়া আছে। আমি বাথরুম থেকে শুরু করে আমার ব্যক্তি জীবনের যত কিছু রয়েছে, ঘরের ভিতর থেকে শুরু করে আমার জিন্দেগীর শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে কিভাবে আমি সমাধান দিব, কিভাবে আমি সিদ্ধান্ত নিব, সব আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে জানায় দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কিচ্ছু বাকি নাই, সব আছে। আমার আল্লাহ বলেছেন, এই কোরআনটা আমি এজন্যই দিছি, কোনো কিছু বাকি রাখি নাই। তোমাদের যত সমস্যা, সব সমস্যার সমাধান ইসলামে রয়েছে। আমার মালিক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি দোস্ত, সব বিষয়ের বিস্তারিত বর্ণনাও দিছি। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার নবীর ফয়সালা যদি কেউ না মানে, আল্লাহর সিদ্ধান্ত যদি কেউ না মানে, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, সে কি মুমিন হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন, সে মুমিন হতে পারে? হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আমার নবীর সামনে দাঁড়াইয়া উঁচু আওয়াজে একটু কথা বলে ফেলেছিলেন। আমার আল্লাহ ওটা সহ্য করেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। আমার মালিক বলেন, হে ইমানদারের দল, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, কোন বিষয়ে, কোন ব্যাপারে তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে আগ বাড়াইয়া মাতবুরি করিও না। কোন বিষয়ে আল্লাহ আল্লাহর রাসূল থেকে অগ্রগামী হয়ে যেও না। সব বিষয়ে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা আল্লাহকে ভয় করে চলতে চাই কি চাই না? আল্লাহ বললেন, আমাকে ভয় করো। কে আদবওয়ালা আর কে বেয়াদব, একটু বুঝে শুনে ভালোবাসার আওয়াজে বলেন। কেউ না জানুক, একজন তো জানেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার আল্লাহ বলেন, কার ভিতরে আমার ভয় আছে, কে আদবওয়ালা আর কে বেয়াদব, আমি মালিক সব জানি। শুধু জানি না, আমি আল্লাহ সব শুনি। কে কি বলো না বলো, আল্লাহ তাআলা বলেন, আমি সব শুনি। আমার নবীর সামনে তোমরা বেয়াদবি করবা না, আমি আল্লাহ কিন্তু শুনি। আমি আল্লাহ সবকিছুই জানি। ইন্নাল্লাহা সামিউন
সামিউন আলীম। আমার মালিক বলেন আমি সব শুনি, আমি আল্লাহ সব জানি। নবীর সামনে ও নিজেরা কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, ভালো করে খেয়াল করে নেন। আজ এই ১৫০০ বছর পরে এসে আমরা কোরআনের কথাগুলো শুনতেছি। যখনই আয়াত নাজিল হয়েছিল তখন তো সাহাবায়ে কেরাম আমার নবীরে দেখছিল। আমার নবীর সামনে দাঁড়াইয়া একটু নিজেরা সিদ্ধান্ত নিছিল। আল্লাহ পাক আয়াত নাজিল করে নিষেধ করে দিলেন, আল্লাহর রাসূলের অগ্রগামী হওয়া যাবে না, মাতবুরি করা যাবে না। ১৫০০ বছর পর এখন তো নবী নাই। নবী আসেনি? আসতে বলবেন না, নবী আসেনি? আপনারা কি বলেন নবী নাই? আসতে বলবেন না, জোরে বলেন নবী নাই। সাহাবায়ে কেরামদের সামনে ছিল নবী, এখন নবী আমাদের কাছে নাই। আওয়াজ আর একটু লাগবে, ভালোবাসার আওয়াজ হতে হবে। নাই, জোরে বলতে হবে নবী আসেনি। কোথায় আছে? ভিতরে আছে। কোথায় আছে? আমার মালিক বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার মালিক বলেন শুনিয়ে লও, যারা মুমিন আমার নবীর জায়গা তাদের আত্মার চাইতেও আরো নিকটে। মুমিনদের কাছে নবী তাদের জানের চাইতে তাদের আত্মার চেয়ে আরো নিকটে। ভালো করে উপলব্ধি করে নেবেন, যদি মুমিন হয়ে থাকেন নবী দূরে না, নবী কাছে। কতটা কাছে? বলে জানের চাইতে আরো নিকটে। ওরে নবীর আশিকের দল,